হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ব্লগ আমি রাখি তোমার সঙ্গে কথা বলছি নতুন একটা ভিডিওর সাথে। আর আজকে হলো শুক্রবার, এখন সকাল 10:30 বাজে। 10:30 থেকে ব্লগটা শুরু করছি। আর দেখো, ঘুম থেকে উঠে চা খেয়ে আমার বর বেরিয়ে গেছে, অফিসে চলে গেছে। আর এখানে হচ্ছে বিছানাটা, বালিশগুলো ঠিক করে রাখলাম, বিছানাটা খালি ঝাড়বো, গোছবো। আর এই বিছানাটা পোষা করবো, ঘর দালান সব পোষা করবো, মুছবো। আর একটু জামাগুলো ইস্ত্রি করবো। আজকে 2-3টে জামা ইস্ত্রি করার ইচ্ছা আছে, দেখি কী করি। এখানে বাসন পড়ে রয়েছে কালকের খাওয়ার বাসন। আর সকালবেলা মা টিফিনে তো তরকারি করেছিল, দেখাচ্ছি তোমাদেরকে। আর আজকের দিন জানো তো, মা আজকে আমরা নিয়ে এসেছে, আমরা ঢ্যাঁড়স বেগুন নিয়ে এসেছে। আর এখানে টিফিন খাওয়ার জন্য ঢ্যাঁড়স আর আলুর তরকারি করে রেখে দিয়েছি, মুড়ি খাবো। আর আজকে আকাশের ওয়েদার, তার আগে ঠাকুরটা দর্শন করে দেয়। এটা আমার শাশুড়ির ঘর, এটা শাশুড়ির ঘর, মানে মায়ের ঘর, এটা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো, ঠাকুরকে মা জল পুজো দিয়ে দিয়েছে, কাছে ফুল তুলে আমি চান করে পুজো দেবো। এই দেখো কত রোদ্দুর উঠেছে আজকে, আকাশের ওয়েদারটা দেখো। আকাশে খুব রোদ্দুর আর খুব ভীষণ গরম পড়েছে। কালকে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল। এখানে দেখো বেগুন চারাগুলো দেখো, ছোটো ছোটো বেরিয়েছে। আর এই লঙ্কা গাছটা দেখো কত বড় হয়েছে। আর এই গাছে একটা জবা ফুল ফুটে না, ওখানে 2-3-4টে সাদা জবা ফুল ফুটেছে, ওটাই তুলে নেবো, দেবো। আর এখানে নয়নতারা ফুল ফুটেছে, নয়নতারা ফুলগুলো থাক, এই একটা তুলবো। মা তো ভোরবেলায় চান করে নেয়, ওই নিয়ে কাপড় জামা দেখতে পাচ্ছ। আর ভীষণ রোদ্দুর পড়েছে। আর এখানে তো জঙ্গল হয়েছিল, এখানে পোষা করা হয়েছে। আর এগুলো সব ফেলতে হবে, কত ময়লা হয়ে আছে জমে, সব রাস্তায় বার করে দিয়ে আসতে হবে। আর বাসনগুলো ধোবো, টিফিন খেয়ে নিয়ে বাসনগুলো ধোবো, তাহলে অনেকটা এই কদিন পরে তো বুঝতে পারছি জামাই ষষ্ঠী ব্লগ আসবে। আর আমার ব্লগটা বেশ ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন প্লিজ। আর প্লিজ একটু ব্লগটা দেখবেন। আর আমি ভিডিও 4-5 দিন দিতে পারিনি, তার জন্যে সরি, একটু শরীর খারাপ হয়ে। মুড়ি আর আলু, ঢ্যাঁড়স আলুর তরকারি, এবারে মুড়ি তরকারি খাবো। তো দেখো, আমি সকালবেলার টিফিনটা করে নিচ্ছি। টিফিনটা করা হয়ে গেলে এবার আমি রান্নাঘরে যাব রান্না করতে। আজকে আমি রান্না করছি আলু উচ্ছে ভাজা, আর এর সঙ্গে আছে হলুদটা হচ্ছে কুমড়ো, একসঙ্গে সব ভাজা করছি। আর তেতের সঙ্গে কুমড়োটা ভালোই লাগে, ভাজা করলে একটু মিশি মিশি লাগে। দেখো, আলু উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে আমি কড়াইতে আলু, আর এইখানে হচ্ছে তেজপাতা, থেতো করা রসুন আমি দিয়ে দিয়েছি, দিয়ে লাল লাল করে ভাজছি। আর অল্প একটুখানি নুন দিয়েছিলাম। এবারে পেঁয়াজ থেতো করা আর কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে দিলাম, শিলে থেতো করেছিলাম দিয়ে দিলাম। এবারে অল্প একটু নুন দেবো, 2 চামচ মতো নুন দিলাম। আর আগে অল্প একটুখানি নুন দিয়েছিলাম, বেশি নুন দিইনি। আর এখন ওইটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে, যতক্ষণ না পেঁয়াজটা জমে আসে। দেখো, আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিলাম, মাংসটা ধুচ্ছিলাম, ধুয়ে দিয়ে দিলাম। তার সঙ্গে একটু দিলাম 2 চামচ হলুদ, ওই ছোটো চামচেরই 2 চামচ হলুদ দিলাম। দিয়ে মাংসটাকে এবারে ভালো করে ভাজা ভাজা করব। আর একটু ভালো করে কষিয়ে মাংস করলে, ঝোল করলে মাংস খুব সুন্দর খেতে লাগে। আর এরম শিলে থেতো করা আদা রসুন পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা শিলে বাটা পেস্টটাই বেশি ভালো লাগে মাংসতে। আর আমরা তাড়াহুড়োতে মিক্সিতে করে নিই, সেটা খুব তাড়া থাকলে তবেই করি, না হলে আমি শিলে বাটাটাই বেশি প্রেফার করি সব কিছু। আর এখানে হচ্ছে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর আদা, গোলমরিচ, আর হচ্ছে দারচিনি, এলাচ, এইগুলো হচ্ছে মশলা বেটে রেখেছিলাম শিলেতে, ওইগুলো দিয়ে আমি আগে কষে নিয়েছি। তারপর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে দেখো ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। তারপর আমার মাংস থেকে দেখো তেল ছেড়ে এসেছে, দিয়ে এবার জলটা ঢেলে দিলাম। এবার এখানে যে যেমন ঝোল খাবে তার সে তেমনই ঝোল খাবে। আর এটা কষা খেতেও ভালো লাগবে, ঝোল খেতেও ভালো লাগে। দেখো, আমরা এই মাংসের ঝোল করবো।
ওই জন্য আমি একটু বেশি জল দিলাম। দিয়ে আমি একটুখানি নুন দেবো, কারণ নুনটা একটু কম লাগবে, জলটা তো অনেকটা দিয়েছি, ওই জন্যে ওই অল্প একটু নুন দিয়ে দিলাম, আর লাগবে না। দিয়ে এবারে আর কিছু দেওয়ার দরকার নেই। এবারে চাপা দিয়ে কম আঁচেতে 10 মিনিট হবে, তারপরে নামিয়ে নেবো। দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এখন 1:30 বেজে গেছে। এখন খাওয়া দাওয়া হচ্ছে আমাদের, আমরা 3 জনে খেতে বসে গেছি। এই তো মা খেতে বসে গেছে, মা আলু উচ্ছে ভাজাকে খাচ্ছে, আর মাংস দেবো মাকে। আর এখানে অন্ধকার হচ্ছে, কারণ লাইটটা আমাদের পূর্ণ বাড়ি তো, লাইটটা একটু উপরে দেওয়া আছে, আর আলোটা ভালো পড়ে না, সেই জন্যই অন্ধকার টাইপের লাগছে। একটু মানিয়ে গুছিয়ে নেবেন, নিয়ে ভিডিওটা দেখবেন। আর এখানে দেখুন আমি মাকে মাংস ঝোল দিচ্ছিলাম, মাংস দিতে বললো ওটা নয়, ওটা নয়, সেটা ওই 2 পিস নেবে, নিয়ে খাবে কোনো রকমে। আর চাটনি করেছিলাম, আমরা চাটনি করেছিলাম। আর এই গরমে আমরা চাটনি তো ভালোই লাগে, আমরা টকও ভালো লাগে, চাটনিও ভালো লাগে, তবে আমি আমরা টক খেতে পারি না, আর আমি আমরা চাটনিটাই খাই। মাকে প্লেটে দিয়ে দিলাম, আর আমি বাটিতে নেবো, অল্প একটু খাবো। আমার বরকে খেতে দিচ্ছি, মাংসের ঝোল এবার তুলে দেবো। বাটি করে দিতাম, বাটি করে দিতে বারণ করলো, একসঙ্গে কড়াই থেকে নিয়ে খাওয়া হবে বলে, মাংসের ঝোল তো গরম করা হয়েছে, ওই জন্যে এর ভাবছি বাটি করে দিয়ে দেবো, আর আমাকে দিতে লাগবে না, আমিও আমার খেয়ে নেবো। সবাইকে দিয়ে দিতে, মাংস ঝোল তুলে দিয়ে দিতে আমার খাওয়াই না, আমি সবচেয়ে লাস্টে খাওয়া দাওয়া করে উঠি। ওই জন্য এবার থেকে ভাবছি আমি বাটি করে দিয়ে দেবো, যে যার মতো নিয়ে খাবে, আর আমি আমার মতো নিয়ে খাবো, সবচেয়ে এটাই ভালো হবে। 3টে বাটি 3 জনের পেয়ে নেবো। দেখো আমিও ভাত মাখাচ্ছি, আমি তো আর আমাকে দেখাতে পারছি না, দেখো ভাত মাখাচ্ছি, মাংস ঝোল দিয়ে তেলে দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। আমার বরকে বলছিলাম একটু ভিডিও করে দাও, আর টিভিতে খবর শুনছিল বলে, মানে টিভি সিনেমা দেখছিল, খবর শুনছিল বলে, সেজন্য ও ভিডিও এই বলে ভিডিও করতে হবে না এখন, আমি যদি একটু খাওয়া দাওয়ার ভিডিওটা করে দাও বলে, ও আবার টিভির সাউন্ডটা আবার কমাচ্ছিল, আমি কমাতে হবে না, পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। আর এখানে দেখো আমি ভাত খাচ্ছি মাংস ঝোল দিয়ে, আর এখানে ওর খাওয়া হয়েই গেছে, সব মায়ের তো খাওয়া হয়ে গেছে। ব্লগটা আমি এখানেই শেষ করছি, আজকে ব্লগটা এই পর্যন্ত। নতুন ব্লগ